আজকে আমরা ইন্টারনেট জগতের একটা বেশ বড়সড় সমস্যা নিয়ে কথা বলবো, আর সেটা হলো ডিডিওএস অ্যাট্যাক। চলুন এর ভেতর বাহিরটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব দরকারের সময়ে পছন্দের কোনো ওয়েবসাইট খুলতে গিয়ে দেখলেন, আরে ওটা তো কাজই করছে না? প্রায় কিন্তু এর পেছনে একটা কারণ থাকে, আর সেটা হলো এক ধরনের ডিজিটাল ট্রাফিক জ্যাম। আর হ্যাঁ, এই জ্যামটা ইচ্ছে করেই তৈরি করা হয়। এই উদাহরণটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। মানে মূল লক্ষ্যটাই হলো একটা সিস্টেমকে এত বেশি নকল ইউজে দিয়ে ব্যস্ত করে রাখা যে আসল যারা ব্যবহারকারী তারা আর কোনো সেবাই পাবে না। তো চলুন এই ডিজিটাল অবরোধ বা ডিডিওএস অ্যাট্যাক জিনিসটা ঠিক কি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। ব্যাপারটার আসল উদ্দেশ্য হল আমাদের যে তথ্যের সুপারহাইওয়ে মানে ইন্টারনেট, সেখানে এমন একটা ট্রাফিক জ্যাম তৈরি করা যেটা একটা নির্দিষ্ট রাস্তাকে মানে একটা সার্ভারকে পুরোপুরি ব্লক করে দেবে। ফলস্বরূপ ওই রাস্তা দিয়ে আর কেউ যেতেই পারবে না। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এই ডিজিটাল অ্যাট্যাকগুলো কিন্তু সব এক রকমের হয় না। হ্যাকাররা সাধারণত ৩ ধরনের আলাদা আলাদা কৌশল ব্যবহার করে থাকে। এটা হলো সবচেয়ে কমন টাইপের অ্যাট্যাক। সোজা কথায় এখানে টার্গেট করা হয় নেটওয়ার্কের ব্যান্ডউইথকে। মানে এত বিপুল পরিমাণে ডেটা পাঠানো হয় যে নেটওয়ার্কের পাইপলাইনটা মানে রাস্তাটাই পুরোপুরি জ্যাম হয়ে যায়। এটা আরেকটু টার্গেটেড অ্যাট্যাক। এখানে সরাসরি রাস্তা ব্লক না করে ফোকাস করা হয় সার্ভারের রিসোর্সের ওপর। মানে ধরুন সার্ভারের ফায়ারওয়াল বা লোড ব্যালেন্সার, যেগুলো অনেকটা ব্যাংকের সিকিউরিটি গার্ড বা রিসেপশনিস্টের মতো কাজ করে, সেগুলোকে ব্যস্ত করে ফেলা হয়। আর এটা হলো সবচেয়ে চালাকিপূর্ণ অ্যাট্যাক। এখানে হ্যাকাররা নিজেদেরকে একদম আসল ব্যবহারকারীর মতো করে দেখায়। তারপর অ্যাপ্লিকেশনের কোনো দুর্বলতা খুঁজে বের করে সিস্টেমকে ভেতর থেকে অচল করে দেয়। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম যে এই অ্যাট্যাকগুলো মূলত ৩ জায়গায় হতে পারে। ১. নেটওয়ার্কের ব্যান্ডউইথের উপর, ২. সার্ভারের রিসোর্সের উপর, আর ৩. সরাসরি ওয়েব অ্যাপ্লিকেশনের উপর। তো অ্যাট্যাকগুলো সম্পর্কে তো জানা হলো। এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি? চলুন এবার এই ডিজিটাল অবরোধের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাটা কেমন হয় সেটা একটু দেখি। তার মানে এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো আসল আর নকল ট্রাফিকের মধ্যে পার্থক্যটা করতে পারা। ডিফেন্স সিস্টেমটাকে এতটাই স্মার্ট হতে হয় যেন কোনটা আসল ইউজার আর কোনটা অ্যাটাকারের পাঠানো বট সেটা ঠিকঠাক চিনতে পারে। এই পুরো প্রতিরক্ষা ব্যবস্থাটা আসলে ৩টে ধাপে একটা চক্রের মতো করে কাজ করে। প্রথম ধাপ হল সবসময় ট্রাফিকের ওপর নজর রাখা। এরপর দ্বিতীয় ধাপে কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়লেই সেটাকে শনাক্ত করা। আর সবশেষে তৃতীয় ধাপে ওই খারাপ ট্রাফিকটাকে ফিল্টার করে আটকে দেওয়া আর ভালো ট্রাফিককে যেতে দেওয়া। এই স্টেডিয়ামের উদাহরণটা কিন্তু ব্যাপারটা পরিষ্কার করে দেয়, তাই না? মূল লক্ষ্য একটাই, আসল যারা দর্শক বা আমাদের ক্ষেত্রে আসল ইউজার, তাদের জন্য পুরো অভিজ্ঞতাটাকে সুরক্ষিত রাখা। তবে এত শক্তিশালী একটা নিরাপত্তা ব্যবস্থার কিন্তু কিছু সুবিধাও আছে, আবার কিছু সীমাবদ্ধতাও আছে। চলুন এবার সেই দিকগুলো একটু খতিয়ে দেখা যাক। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে যেমন সার্ভার সচল থাকছে, নিরাপত্তা বাড়ছে, অন্যদিকে এর জন্য বেশ ভালো অঙ্কের টাকা খরচ করতে হয়। আবার কখনো কখনো ভুল করে আসল ব্যবহারকারীও ব্লক হয়ে যেতে পারে, কিংবা ওয়েবসাইট লোড হতে একটু বেশি সময় লাগতে পারে। এই যে হাই সিকিউরিটি বিল্ডিংয়ের উদাহরণটা, এটা কিন্তু একদম মোক্ষম। সারমর্মটা হলো উন্নত নিরাপত্তার জন্য সবসময় কোনো না কোনো মূল্য দিতে হয়। সেটা হতে পারে টাকা, আবার হতে পারে সামান্য কিছু অসুবিধা। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সেরা উপায়গুলো কি কি? চলুন এর জন্য একটা প্লেবুক মানে কার্যপ্রণালী দেখে নেওয়া যাক। তার মানে সবচেয়ে ভালো উপায় হল একটা লেয়ার্ড ডিফেন্স বা স্তরযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা, যেখানে ক্লাউড ভিত্তিক সার্ভিস, ফায়ারওয়াল, রেট লিমিটিং আর সব সময়ের জন্য মনিটরিং, এই সব কিছু একসাথে কাজ করবে। একটাকে ফাঁকি দিলেও যেন অন্যটায় আটকে যায়। আমরা এখন এমন একটা সময় বাস করছি যেখানে প্রায় সব কিছুই অনলাইন নির্ভর। তাই এই অনলাইন জগৎটাকে সচল আর নিরাপদ রাখাটা আর কোনো শখের বিষয় নয়, এটা এখন একটা অপরিহার্য প্রয়োজন। তাহলে প্রশ্নটা হলো, সাইবার নিরাপত্তা কি এখন আর কোনো বিকল্প, নাকি টিকে থাকার জন্যই জরুরি?